বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্রবিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মাসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ আমাদের জন্ম এক। আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পূজা ও উপবাস করেছিলেন। ২. আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন, প্রার্থনা করতেন এবং আরও হাজারো জিনিস করতেন যা আমি ৫ মিনিটের জন্য করে উঠতে পারব না। ২ বছর ধরে তিনি এসব করেছেন। আমার মধ্যে যতটুকু ধর্মীয় সংস্কৃতি রয়েছে তার জন্যে মায়ের কাছে আমি ঋণী। আমি আজ যা হয়েছি সেজন্য আমার মা সচেতনভাবেই আমায় এই পৃথিবীতে এনেছেন। আমার মধ্যে যতটুকু আবেগ রয়েছে সেটা আমার মায়েরই দান এবং সবটুকুই সচেতনভাবে, অচেতনভাবে একটুও নয়। আমার মা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার বলেই আজকের আমি সৃষ্টি হয়েছে, তাঁর ঋণ আমি কখনই শোধ করতে পারব না। কতবার যে দেখেছি আমার মা দিনের প্রথম খাবার মুখে তুলছেন দুপুর ২টোয়। আমরা খেতাম সকাল ১০টায় আর তিনি বেলা ২টোয়, এর মধ্যে তাঁকে হাজার কাজ করতে হতো। যেমন ধরুন, কেউ এসে দরজায় আঘাত করছেন, অতিথি, আর আমার মায়ের জন্য খাবার ছাড়া রান্নাঘরে কোনো খাবারই নেই। তিনি স্বেচ্ছায় নিজের খাবার দিয়ে দিতেন, তারপর নিজের জন্যে কিছু জোগাড়ের চেষ্টা করতেন। এমনই ছিল তাঁর প্রতিদিনের জীবন এবং তিনি এটা পছন্দ করতেন। আর এই কারণেই আমরা মায়েদের দেবীরূপে পূজা করি। আমারও এরকম একটা স্মৃতি আছে। যখন আমি মাত্র ২ বছরের, আমাদের সহিসের সঙ্গে ছাই মাখা, কৌপিন পরা বৈরাগী সেজে খেলা করতাম। আর যদি কোন সাধু ভিক্ষা করতে আসত, তাহলে বাড়ির লোকে আমাকে ওপর তলায় দরজা বন্ধ করে রাখত, পাছে আমি তাকে অনেক কিছু দিয়ে ফেলি। আমি মনে প্রাণে অনুভব করতাম আমিও এরকম সাধু ছিলাম, কোন অপরাধবশত শিবের কাছ থেকে বিতাড়িত হয়েছি। অবশ্য আমার বাড়ির লোকেরা ওই ভাবটাকে আরও বাড়িয়ে দিয়েছিল, কারণ আমি যখন দুষ্টুমি করতাম তারা বলত, হায় হায়, এত জপতপ করবার পর শেষে শিব কিনা কোনো পুণ্যাত্মাকে না পাঠিয়ে এই ভূতটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, অথবা আমি খুব দুরন্তপনা করলে তারা শিব শিব বলতে বলতে আমার মাথার উপর এক বালতি জল ঢেলে দিত। আর আমিও তৎক্ষণাৎ শান্ত হয়ে যেতামের অন্যথা কখনো হতো না। এখনও পর্যন্ত আমার মনে যখন কোন দুষ্টু বুদ্ধি জাগে, ওই কথা মনে পড়ে যায়, আর অমনি আমি শান্ত হয়ে যাই। মনে মনে বলি, না না, এবার আর নয়। ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম তখন এক সহপাঠীর সঙ্গে কি একটা মিঠাই নিয়ে কাড়াকাড়ি হয়েছিল, তার গায়ে আমার চেয়ে অনেক বেশি জোর ছিল, তাই সে মিষ্টিটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। তখন আমার যে মনোভাব হয়েছিল তা এখনও ভুলিনি। আমার মনে হল ওর মতো দুষ্টু ছেলে জগতে আর জন্মায়নি। আমি যখন বড় হব, আমার গায়ে অনেক জোর হবে, তখন ওকে জব্দ করব। মনে হচ্ছিল সে এত দুষ্ট যে কোন শাস্তিই তার পক্ষে যথেষ্ট হবে না, তাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে টুকরো টুকরো করে ফেলা উচিত। যথাসময়ে আমরা উভয়েই বড় হয়েছি, দুজনের মধ্যে এখন বেজায় বন্ধুত্ব। এইভাবে সমগ্র এই জগৎ শিশুতুল্য মানুষে পূর্ণ, খাওয়া এবং উপাদেয় খাবারই তাদের সর্বস্ব, এতটুকু এদিক ওদিক হলেই সর্বনাশ। তারা কেবল ভালো ভালো মিষ্টান্নের স্বপ্ন দেখছে, আর তাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ধারণা সর্বদা সর্বত্র প্রচুর মিঠাই থাকবে। রায়পুরের পথে বনের মধ্য দিয়ে যেতে যেতে দেখেছিলাম এবং অনুভব করেছিলাম, তা স্মৃতির পটে চিরকালের জন্য মুদ্রিত হয়ে রয়েছে, বিশেষত একটা ঘটনার কথা। পায়ে হেঁটে বিন্ধ্যপর্বতের পাদদেশ দিয়ে সেদিন আমাদের যেতে হয়েছিল। পথের দুই পাশেই গিরিশৃঙ্গগুলি গগন স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছে, নানা জাতীয় গাছলতা ফলপুষ্প সম্ভারে অবনত হয়ে পর্বতপৃষ্ঠের শোভা বৃদ্ধি করছে, মধুর কাকলিতে দিকপূর্ণ করে নানা বর্ণের পাখি কুঞ্জ হতে কুঞ্জান্তরে গমন করছে, অথবা আহারান্বেষণে কখন কখন মাটিতে অবতরণ করছে। ওই সব দৃশ্য দেখতে দেখতে মনে অপূর্ব শান্তি অনুভব করছিলাম। ধীর মন্থর গতিতে চলতে চলতে গোয়ানগুলো ক্রমে ক্রমে এমন এক জায়গায় উপস্থিত হল যেখানে দুটি পর্বতশৃঙ্গ যেন প্রেমে আকৃষ্ট হয়ে শীর্ণ বনপথকে বন্ধ করে দিচ্ছে। তখন মিলন বিন্দুকে বিশেষভাবে নিরীক্ষণ করে দেখি, এক পাশের পর্বতগাত্রে পাদদেশ পর্যন্ত সুবৃহৎ একটি ফাট রয়েছে এবং তারই মধ্যে মৌমাছিদের যুগযুগান্তরের পরিশ্রমের নিদর্শনস্বরূপ প্রকাণ্ড একটি চাক ঝুলে রয়েছে।
বিস্ময়ে মগ্ন হয়ে সেই মক্ষিকা রাজ্যের আদি অন্তের কথা ভাবতে ভাবতে ত্রিজগতনিয়ন্তা ঈশ্বরের অনন্ত শক্তির উপলব্ধিতে আমার মন এমনভাবে তলিয়ে গেল যে কিছুকালের জন্য বাহাসংজ্ঞার লোপ পেল। কতক্ষণ ওইভাবে গরুর গাড়িতে পড়েছিলাম স্মরণ নেই। যখন চেতনা ফিরে এল তখন দেখলাম ওই জায়গাটা পেরিয়ে অনেক দূরে এসে পড়েছি। গরুর গাড়িতে একলা ছিলাম বলে ব্যাপারটা কেউ জানতে পারেনি।